আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ। বিডি কিচেনে আপনাদেরকে স্বাগতম। আজকে আমি দেখাবো চিকেন বিরিয়ানি। এই বিরিয়ানিটা এইভাবে রান্না করলে অনেক টেস্ট হয়। প্রথমে আমি পেঁয়াজগুলি কেটে নেব। পেঁয়াজগুলি কাটা হয়ে গিয়েছে, এখন আমি চিকেনটা কেটে নেব। চিকেনের মাংসগুলো আমি একটু ছোট ছোট করে কাটবো। এভাবে সবগুলো মাংস আমি কেটে নেব। চিকেনটা আমার কাটা হয়ে গিয়েছে, এখন আমি চিকেনটা ভালো মতো ধুয়ে নেব। এবার আমি পেঁয়াজ বেরেস্তা করে নেব। তার জন্য দিয়ে দিলাম তেল। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিব কেটে রাখা পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আমার বেরেস্তা করা হয়ে গিয়েছে, আমি এখন নামিয়ে নিব। আরো একটু তেল দিয়ে দিব গরম মশলা, আর দিয়ে দিব 2টা তেজপাতা, আর কয়টা পেঁয়াজ কুচি দিয়ে আমি হালকা করে ভেজে নিব। তারপর দিয়ে দিব ধুয়ে রাখা চিকেন, 1 চা চামচ আদা রসুন বাটা, 1 চা চামচ জিরা বাটা, 1 কাপ পরিমাণ টক দই, টমেটো সস। আমি এখানে 2 চামচ পরিমাণ দিয়েছি। দিয়ে দিব স্বাদ মতো লবণ, দিয়ে দিব রেডি মিক্স বিরিয়ানি মশলা দিয়ে এবার মশলাটাকে ভালো মতো মিক্স করে নেব। আর দিব কয়টা পেঁয়াজ বেরেস্তা, তার সাথে আমি চিনি মিক্স করেছি। এবার ঢাকনা দিয়ে ঢেকে দেব পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত। পানিটা শুকিয়ে গিয়েছে, এখন দিয়ে দিব ধুয়ে রাখা চাল। চাউলটা দিয়ে কিছুটা সময় নিয়ে ভেজে নেব। এই সময় চুলার আঁচটাকে কমিয়ে রাখবো। চাউলটা ভাজা হয়ে গিয়েছে, এখানে আমি দিয়ে দিব পানি। যা চাউল দিয়েছি তার ডাবলের চেয়েও 1 গ্লাস পানি কম দিব, তার কারণ আমি এখানে 1 গ্লাস পরিমাণ দুধ অ্যাড করব। এখন দিয়ে দিব 3 থেকে 4টা কাঁচামরিচ। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব বলক ওঠা পর্যন্ত। বলক উঠে গিয়েছে, এখন আমি দিয়ে দিব 1 গ্লাস দুধ। দুধটা দিয়ে আমি এখানে ভালো মতো নাড়া দিয়ে নেব। এবার ঢাকনা দিয়ে ঢেকে দিব। মাঝে মাঝে আমি কয়েকবার নাড়া দিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন পানিটা শুকিয়ে গিয়েছে, এখন আমি উল্টিয়ে পাল্টিয়ে দিব। এখন আমি দমে দেওয়ার জন্য ভালো মতো গুছিয়ে নেব। এ পর্যায়ে দিয়ে দিব কয়েকটা কিশমিশ, বেরেস্তা আর 2 চা চামচ ঘি। এবার ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিটের জন্য দমে দিয়ে দিব। রান্নাটা যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। যারা ফেসবুক থেকে দেখছেন তারা লাইক দিয়ে ফলো করে যাবেন।